কি অবস্থা তোমাদের? আমরা কিন্তু প্রথম ভিডিওতে ইনশাল্লাহ মোটামুটিভাবে সব কিছু শেখার ট্রাই করছি, ঠিক আছে? এবং শুধুমাত্র আমরা এই ভিডিওতে অনলি 5 থেকে 10 মিনিট কথা বলবো এবং একটা টপিক আছে শুধু, সেই টপিকটা বোঝার ট্রাই করবো, ঠিক আছে? এবং আমার বিশ্বাস তোমরা সহজে বুঝতে পারবে। এবং এই টপিকটা কিন্তু আমাদের অনেক প্যাচ লাগে, এটা সত্যি কথা, যে অনেক ঝামেলা করে, অনেক অনেক তুল্য সংখ্যা নিয়ে ম্যাথটা করবো তো একটু প্যাচ লাগে। কিন্তু আমি তোমাদেরকে এমন সহজভাবে বুঝাবো, এমন সহজভাবে দেখাবো যে আমার বিশ্বাস সেটা তোমরা বুঝতে পারলে এবং দেখতে পারলে একদম সব কিছু সহজ হয়ে যাবে, ঠিক আছে? সো আমার বিশ্বাস তোমরা বুঝতে পারবে। চলো ম্যাথ শুরু করি তাহলে। প্রথমে আসো, ম্যাথটা কি বলছে? এত মিলিলিটার, তাই না? তার মানে কি ভি বলে দিছে, তাই না? এত মিলিলিটার তার মানে ভি বলে দিছে, এবং এত মোলার তার মানে তোমার অ্যাস বলে দিছে, ভালো কথা। ভি বলছে এবং তোমার কি অ্যাস বলে দিছে, ভালো কথা। এবং এত দ্রবণ থেকে তার মানে তোমার এম এখান থেকে তুমি বের করতে পারলা, তাই না? এম কিন্তু তুমি এখান থেকে তুমি বের করতে পারতেছো, ভালো কথা। তারপর দ্রবণ থেকে কত মিলিলিটার ডেসিমোলার দ্রবণ তৈরি করা যাবে, মানে কত মিলিলিটার ডেসিমোলার দ্রবণ তৈরি করা যাবে, তার মানে কত মিলিলিটার, তার মানে তোমার ভি চাইছে। এখানে ভি দেওয়া আছে এবং তোমার অ্যাস দেওয়া আছে এবং তোমার ভি চাইছে এবং তোমার কি দেখো ডেসিমোলার। এখানে তোমার কি বলছে ভাই? ডেসিমোলার বলছে, তার মানে তোমার একটা মোলারের অবস্থান। তাহলে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, পাশে আমি তোমার লিখে দিচ্ছি মোলার। যদি মোলার বলে তার মানে 1 মোলার, ভালো কথা। যদি সেমি মোলার বলে, কি ভাই? যদি সেমি মোলার বলে তাহলে 0.5 মোলার, ঠিক আছে? যদি ডেসিমোলার বলে ভাই, কি মোলার, যদি ডেসিমোলার বলে ভাই তাহলে কত? 0.1 মোলার, ঠিক আছে? 0.1 মোলার, ঠিক আছে? এবং যদি তোমার সেন্টিমোলার বলে ভাই, কি যদি তোমার ভাই সেন্টিমোলার বলে ভাই, তোমার কি সেন্টিমোলার বলে, তাহলে হচ্ছে 0.01 মোলার, ঠিক আছে? তার মানে তোমার কি বলছে ভাই? ডেসিমোলার, তার মানে 0.1 মোলার বলে দিছে। তার মানে তোমার ভি, এখানে দেখো V1 S1 বলে দিছে এবং তোমার দেখো প্রথম অবস্থান থেকে পরিবর্তনশীল অবস্থাটা যাচ্ছে। তার মানে তোমার কি হবে ভাই? সূত্রটা তুমি জানো না? V1 S1 ইকাল টু কি? V2 S2। যারা সূত্রটা জানো, আমার বিশ্বাস জানার কথা, যদি না জানা থাকো তাহলে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? একদম মুখস্থ করে ফেলবা। জানানো বিচারানো এই ম্যাথগুলো, এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। এই সূত্র দিয়ে সব ম্যাথ করে ফেলবো, এই সূত্র দিয়ে একদম সব ম্যাথ করে ফেলবো, ঠিক আছে? এই সূত্রটা একদম মনে রাখতে হবে। দেখো এখানে এত মিলিলিটার বলে দিচ্ছে এবং এত মোলার বলে দিচ্ছে, তার মানে প্রাথমিক অবস্থা বলে দিচ্ছে এবং চূড়ান্ত অবস্থা আয়তন কত হবে সেটা তোমার চাইছে, ঠিক আছে? তার মানে তোমার V2 চাইছে। তাহলে তুমি কী করবা? V2 ইকাল হচ্ছে কত? V1 S1 ডিভাইড কত? S2, মানটা বসায় দাও। V1 মানে কত ভাই? 100 ইন্টু S1 মানে কত? 0.5 ডিভাইডেড S2 মানে হচ্ছে পরিবর্তনশীল অবস্থার মোলার সংখ্যা, তার মানে কত? এটা হচ্ছে ডেসি মানে হচ্ছে কত ভাই? ডেসি মানে হচ্ছে 0.1। ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারছো না? আমার বিশ্বাস বুঝতে পারছো। এবং এই সূত্রটা হচ্ছে তোমার মেন, এই সূত্রটা একদম খুবই গুরুত্বপূর্ণ সূত্রটা মনে রাখতে হবে। কি? V1 S1 ইকুয়াল টু কি ভাই? V2 S2, ঠিক আছে? একদম মনে রাখতে হবে, সূত্রটা একদম মনে রাখতে হবে। এখন আসে পরের ম্যাথটা, খুবই গুরুত্বপূর্ণ, একদম ঠান্ডা মাথায় বোঝার ট্রাই করবা। আমি যেভাবে বোঝাবো সেভাবে বুঝবা, ঠিক আছে? একদম প্যাচ লাগানো যাবে না। কি বলছে ভাই? এত মোলার, তার মানে S1 বলে দিছে, ভালো কথা। এবং এত দ্রবণের কি? এত দ্রবণের এত মিলিলিটার, তার মানে তোমার V1 বলে দিছে, S1 বলে দিছে এবং তোমার কি V1 বলে দিছে, তার মানে V1 S1 বলে দিছে। এবং প্রশমন করতে এত মোলার H2SO4 অ্যাসিডের কত পরিমাণ লাগবে, তার মানে কি ভাই? কত পরিমাণ, কি বলছে ভাই? কত পরিমাণ, তার মানে তোমার এখানে তো তোমার সবসময় V1 S1 নিয়ে কাজ, তাই না? তার মানে এখানে তোমার পরিমাণ বলতে তোমার আয়তনটাই বলছে, তাই না? তার মানে তোমার এখানে তোমার কি আয়তনটা, তার মানে তোমার V2টাই চাইছে। এখানে দেখো পরিবর্তনশীল অবস্থার মোলার ঘনমাত্রা বলে দিয়েছে, তার মানে তোমার S2 বলে দিয়েছে। তার মানে S1 দেওয়া আছে, V1 দেওয়া আছে, S2 দেওয়া আছে এবং V2 মানে কি কত কত পরিমাণ। এখানে যখন প্রশমনী যে কাজগুলো করা হয় সেখানে তোমার আয়তনটাকে তোমার পরিমাণ বোঝাচ্ছে, তাই না? তাহলে এখানে তোমার V2টা চাচ্ছে। এখন দেখো এখানে কিন্তু তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে তোমার সালফিউরিক অ্যাসিড, এখানে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে তোমার কী ভাই? সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে। তাহলে তুমি কাজটা কীভাবে করবে? এখানে তুমি বিক্রিয়া করবা, বিক্রিয়া করার পর কোথায় কত গুণ হলো সেই অনুযায়ী কাজ করবা, তারপর তুমি তুলো সংখ্যা বের করবা। এত কিছু করার দরকার নাই, আমি বলতেছি এত কিছু করার দরকার নাই। তুমি সুন্দর মতন করে বাংলা ভাষার মতন এরকম করবা, সোডিয়াম হাইড্রোক্সাইড লেখলা,
ভালো কথা, এরকম করে একটা চিহ্ন দিবা, ঠিক আছে। তারপর H2SO4 দিয়ে ফেললা, ভালো কথা। এখন দেখো তুমি একটা প্রশ্নটা আবার পড়ো, এত মোলার এই দ্রবণের এত মিলিলিটার প্রশমন করতে এত মোলার H2SO4 অ্যাসিডের কত পরিমাণ লাগবে। তার মানে তোমার দেখো এই অ্যাসিডের যে অ্যাসিডটা আছে না, এর পরিমাণটা চাইছে, তার মানে এর V2টা চাইছে, তার মানে তোমার H2SO4 এর V2টা চাইছে, তার মানে পরিবর্তনশীল অবস্থায় V2 মানে হচ্ছে তোমার H2SO4, তার মানে তোমার এটা হচ্ছে এর যে আয়তনটা সেটা চাইছে, তাই না। ভালো কথা। এখন আসো তুমি V1S1E1 ইকুয়াল টু হচ্ছে V2S2E2। তার মানে দেখো E1 এবং E2টা হচ্ছে ভাই তুল্য সংখ্যা। এটা কিভাবে কাজ করবে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, আগে এটা বুঝে ট্রাই করো। এই যে মানটা, এই যে মূল্যটা দেওয়া আছে, মূল্যটা তুমি দিয়ে দিলা, তারপর এই মূল্যটা আছে, এই মূল্যটা দিয়ে দিলা, ভালো কথা। এখন দেখো তোমার এ মূলর কিন্তু তোমার আয়তনটা চাইছে, এ মূলর কিন্তু তোমার আয়তনটা চাইছে, ভালো কথা। তার মানে তোমার এই V2টা তোমার চাইছে, তাই না। এখন তুমি সুন্দর মতো করে মানটা বসাও। V1 কত ভাই 50 ইন্টু S2 কত ভাই 1. V1 S1, এখানে S1 1.5 ইন্টু E1টা আমি পরে কথা বলতেছি, ঠিক আছে। ইকুয়াল টু V2 তোমার চাইছে, ভালো কথা, বস রাখে দাও, ইন্টু S2 কত ভাই 2.5 ইন্টু E2 তুমি রাখে দাও। এখন কথা হচ্ছে ভাই E1 এবং E2 নিয়ে কী করবা, E1 এবং E2 মানটা কি, সে মানটা সহজ কথায়, এখানে ক্যাটানটা কি ভাই সোডিয়াম না ভাই, ক্যাটানে কোনো পরমাণু আছে, কোনো পরমাণু নাই। এখানে দেখো ক্যাটানের পরমাণু কিন্তু 1, তার মানে এখানে E1টা হবে কত ভাই 1। এখানে দেখো ক্যাটান কি ভাই হাইড্রোজেন না, হাইড্রোজেনের পরমাণু কত ভাই 2টা, তার মানে এখানে E2 হবে কত 2। তার মানে 50 ইন্টু কত 1.5 ইন্টু এখানে ক্যাটানের পরমাণু হচ্ছে 1, তোমরা এখানে 1 রাখে দিবা, ইকুয়াল টু V2 চাইছে তোমার V2 রাখে দিবা, V2 চাইছে না ভাই তোমার V2 রাখে দিবা, ইন্টু 2.5 ইন্টু দেখো এখানে ক্যাটানটা কি ভাই হাইড্রোজেন না ভাই, হাইড্রোজেন না ভাই, হাইড্রোজেনের পরমাণু কত 2টা, তাহলে এখানে কত দিয়ে দেবে 2 দিয়ে দিবে। বুঝতে পারছো আমার কথা, একদম সহজভাবে বলতেছি, এভাবে আসবে তোমার ম্যাক্সিমাম পরীক্ষাতে, তোমার এগুলো সমীকরণ দিবে, আর কিছু দিবে না, আমি যেভাবে বলছি সেভাবে বুঝো, প্যারা না দরকার নেই, ঠিক আছে। তার মানে তোমার সূত্রটা হচ্ছে কি V1S1E1 এগুলো হচ্ছে কি V2S2E2, ঠিক আছে। বুঝতে পারছো না, এবং তুমি জাস্ট মানগুলো বসাই দিবা, এবং E1 E2 আশা করি বুঝতে পারছো। এবং দেখো তোমার পরিবর্তনশীল অবস্থা আয়তনটা মানে কত পরিমাণ V2 চাইছে, তো দেখো V2 মানটা জাস্ট বসাই বের করে ফেললা, তার মানে এই মানটা আগে যোগ করো, ধরো সাপোজ গুণ করো, ধরো সাপোজ মনে করো কত আসলো, ধরো সাপোজ এখানে কত 50, এখানে কত 25, তার মানে 75 আসলো, ধরো 75 আসলো, ইকুয়াল টু ধরো সাপোজ এটা কত আসলো 4, ধরো সাপোজ মনে করো এখানে 5 আসলো, তো এখানে ধরো সাপোজ 5 আসলো, তখন V2 এটা কত 5, তার মানে এটা সাথে ভাগ করে ফেলো, তাহলে কত V2 গেলো কত 15। সব জিনিস জাস্ট ক্যালকুলেশন করবা, আমার বিশ্বাস বুঝতে পারবা, আমার বিশ্বাস বুঝতে পারবা, এবং আসো এই ম্যাথটা আসো, একই মাথ একই জিনিস, আমার বিশ্বাস বুঝতে পারবা। কি বলছে ভাই এত মোলার, তার মানে তোমার S বলে দিছে, এবং এই অ্যাসিডের এত মিলিলিটার, তার মানে তোমার ভি বলে দিছে, ভালো কথা, দ্বারা এত মিলিলিটার কস্টিক সোডা দ্বারা প্রশমিত হয়। এবং কি বলছে ভাই দেখো এখানে প্রাথমিক অবস্থা তোমার অ্যাসন বলে দিছে, ভালো কথা, অ্যাসন বলে দিছে, ভালো কথা। এবং দেখো এত এত মোলার এত অ্যাসিডের এত মিলিলিটার, তার মানে V1 অ্যাসন বলে দিছে, ভালো কথা, দ্বারা মানে অ্যাসিডের V1 অ্যাসন তোমার এটা পেয়ে গেছো, ভালো কথা। এবং দ্বারা এত মিলিলিটার কস্টিক সোডা, তাহলে তোমার কী করতে হবে, কস্টিক সোডার সংকেতটা জানতে হবে। কস্টিক সোডা কী ভাই সোডিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক সোডা মানে হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড। এবং তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড কী বলছে ভাই এত মিলিলিটার বলে দিছে, তার মানে তোমার V2টা বলে দিছে, মানে পরিবর্তনশীল অবস্থাটা বলে দিছে। এবং কী বলছে ভাই ওই ক্ষার দ্রবণের মোলারিটি কত, মোলারিটি মানে কি ভাই S, তার মানে পরিবর্তনশীল অবস্থার S2টা তোমার চাইছে, তোমার মোলারিটি চাইছে। তার মানে দেখো ওই ক্ষার বলতে কি ভাই সোডিয়াম হাইড্রোক্সাইড তোমার ক্ষার না, এটা তো অ্যাসিড তাই না, তার মানে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের S2টা চাইছে, তোমার তার মানে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি যেটা আছে সেটা তোমার চাইছে। তাহলে তুমি দেখো এখানে তোমার S1 দেওয়া আছে, V1 দেওয়া আছে, এবং তোমার V2ও দেওয়া আছে, মানে কস্টিক সোডার V2টা দেওয়া আছে, এবং তোমার কী চাইছে ভাই S2টা চাইছে। তাহলে তুমি কী করবা, আগে সুন্দর মতন করে সূত্রটা লেখো, কী দেওয়া আছে H2SO4 দাও, ভালো কথা, সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, ভালো কথা দিলা। এখন তুমি কী করবা V1S1E1 দাও, ইকুয়াল টু কী দেবা V2S2E2 দাও, ভালো কথা।
দেওয়ার পরে এখন দেখো H2SO4 সালফিউরিক অ্যাসিডের V1 কত দেওয়া আছে, কত 20.5 দেওয়া আছে, ভালো কথা, ইন্টু S1 কত দেওয়া আছে ভাই 0.5, 0.5 দিয়ে দিলাম, ভালো কথা, ইন্টু তাহলে এখন তুমি বলো দেখি ভাই E1টা কত হবে, 2 হবে। কেন হবে ভাই, কারণ এখানে হাইড্রোজেন মানে ক্যাটায়ন, ক্যাটায়নের পরমাণু কত আছে ভাই 2 আছে, এই জন্য তুমি 2 বসাই দিলা, ভালো কথা, ইকুয়াল টু V2 দাও, তাহলে V2 মানে কি ভাই সোডিয়াম হাইড্রোক্সাইড V2 কত 20 দিয়ে দাও, ইন্টু S2 কত ভাই, S2 এখানে তোমার চাইছে, তার মানে তোমার S2 এর মানটা চাইছে, তাহলে তুমি কী করবে S2টা রাখে দাও, ইন্টু E2 মানে কত ভাই, E2 মানে দেখো এখানে তোমার ক্যাটায়নটার পরমাণু কত আছে 1, তাহলে কী করবে এখানে তুমি 1 দিয়ে দিবা, তাহলে তুমি মানটা জাস্ট বসাই দাও, ধরো সবাই এই দুটো এই তিনটাকে গুণ করে ধরো সবাই তুমি 60 পাইলা, ইকাল টু কত 20 S2, তাহলে কত আসলো 3, তার মানে পরিবর্তনশীল মূল্যটা কত 3, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এটা আবার মনে করি না যে এটা গুণ করলে এত আসে, ঠিক আছে, জাস্ট উদাহরণ দিচ্ছি, তার মানে তুমি কাজটা করবা কি, জাস্ট তোমার যে মানটার যেটা দেওয়া আছে, দেখো এটা H2SO4 দেওয়া আছে এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, এরকম সুন্দর করে লিখবা, লেখার পরে এই সূত্রটা ফেলবা, মানটা বসাই দিবা, এবং E1 E2 কত হয়, আমার আশা বিশ্বাস একদম টোটালি বিশ্বাস আছে যে তোমরা E1 E2টা বুঝতে পারছো, পরমাণু সংখ্যাটা বসাই দিবা, ঝামেলা ক্লিয়ার, ঠিক আছে, কোনো প্রেরণা দরকার নেই, কোনো সমীকরণের দরকার নেই, কোনো বিক্রিয়া করার দরকার নেই, ঠিক আছে, আমার মতন করে দিবা, হিসাব ক্লিয়ার, ঠিক আছে, এবং আমার বিশ্বাস এই সমীকরণ ছাড়া উদ্ভট কোনো সমীকরণ পাবা না, ঠিক আছে, এবং আসো এই জাস্ট দুটো ম্যাথ করবো, দুটো ম্যাথ করলে সব শেষ, এই ম্যাথটা মনে করো অনেক বড় করা যায়, অনেক লং টাইম করা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু এই ম্যাথটা যদি তোমার পরীক্ষায় আসে MCQতে, তুমি যদি পুরো ম্যাথটা করতে যাও তাহলে তোমার 3 থেকে 4 মিনিট চলে যাবে, 3 থেকে 4 মিনিট করার দরকার আছে ভাই, কোনো দরকার নেই, এই ম্যাথগুলো স্কিপ করার দরকার আছে, ঠিক আছে, এই ম্যাথগুলো স্কিপ করার দরকার আছে, কিন্তু এই ম্যাথটা আমি করাচ্ছি একটা কারণে, সেটা হচ্ছে আমার পেড কোর্সের, আমি যখন তোমাদেরকে ফার্স্ট পেপারে 4 চ্যাপ্টার করাছিলাম তখন কিন্তু এই প্রকৃতির টাইপের একটা ম্যাথ ছিল, আমাকে ম্যাক্সিমাম স্টুডেন্ট বলছিল ভাই এই ম্যাথটা বুঝতে পারি নাই, যার কারণে ভাবলাম যে ম্যাথটা আমি তাহলে দেই, নাহলে আবার বলবে যে ভাই আমাকে বুঝাতে চাইছিল আবার বুঝাই নাই, ঠিক আছে, এই জন্য জাস্ট আমি দিয়ে দিচ্ছি ম্যাথটা, ঠিক আছে, সো আমি জানি না সে ক্লাস করতেছি কিনা বা ক্লাস দেখতেছি কিনা, যদি দেখো তাহলে আমার বিশ্বাস যে বুঝতে পারবা। এখন দেখো কি বলছি, এত মিলিলিটার এত মোলার H2SO4, ভালো কথা, এত মিলিলিটার এত মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ভালো কথা, এবং এত মিলিলিটার এত মোলার HCl, ভালো কথা, এখন দেখো কি বলছি, এত মিলিলিটার এত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, ভালো কথা, তার মানে একাধিক দেওয়া আছে, দেওয়ার ফলে কি বলছে, দ্রবণকে একটি ফ্লাক্সে নিয়ে দ্রবণের আয়তন এত করা হলো, তার মানে দেখো তুমি অনেকগুলো দেওয়া আছে মূল, সেগুলো দেওয়ার পরে একটা আয়তন করা হলো, ভালো কথা, এখন তারপর কি বলছে, মিশ্রিত দ্রবণের প্রকৃতি কেমন হবে, প্রকৃতির অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে, মানে এক কথা প্রকৃতিটা কেমন হবে সেটা তোমাকে জানতে চাইছে, ঠিক আছে, এখন তুমি জানবা কিভাবে, শর্টকাট জানার একটা উপায় ভাই, সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে এটা দাও, H2SO4 ইকাল টু দাও কত ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দাও ইকাল টু কত HCl, মানে সবগুলো ইকাল টু দাও, ইকাল টু মানে আগের মতন দিতে পারতা, ঠিক আছে, আগের মতন ঘুরে ফিরে একটাই সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, ঠিক আছে, ভালো কথা, দেওয়ার পরে এর মানটা বসাও, V1 S1 E1 মানে তুমি যা ইচ্ছা তাই বসাও, ঠিক আছে, তারপরে কত এখানে দেখো কত 40 ইন্টু কত 0.5 ইন্টু কত 2 ইকুয়াল টু 2 মানে কত পরমাণু সংখ্যা, ঠিক আছে না, বুঝতে পারছো না, এখন অনুরূপভাবে সবগুলো মান বসে, এটা মান কত 60 ইন্টু কত 0.8 ইন্টু কত 2 ইকুয়াল কত HCl কত, HCl ধর 70 ইন্টু কত 2 ইকুয়াল টু সোডিয়াম হাইড্রোক্সাইড কত 75 ইন্টু কত 1। এখন আসো একটা জিনিস লক্ষ্য করো তুমি, এটা কি ভাই অ্যাসিড না ক্ষার, অ্যাসিড, এটা কি ভাই অ্যাসিড না ক্ষার, ক্ষার, এটা কি ভাই অ্যাসিড না ক্ষার, অ্যাসিড, এটা কি ভাই অ্যাসিড না ক্ষার, ক্ষার, তার মানে দেখো এটা অ্যাসিড, এটা অ্যাসিড, এটা ক্ষার, এটা ক্ষার, এখন তোমার কাজটা হচ্ছে যে এই মানগুলো আছে না, এই মানটা নিয়ে ক্যালকুলেশন করো, তার মানে এই মানটা তুমি গুণ করো, গুণ করার পরে তুমি একটা মান পাবো, ধরো সাপোজ 50 পাইছো, এই মানটাকে তুমি গুণ করার পর ধরো সাপোজ তুমি 60 পাইছো, এই মানটাকে গুণ করার পর ধরো সাপোজ তুমি 100 পাইছো, এই মানটা ধরো গুণ করার তুমি 90 পাইছো, দেখবা যে অম্লীয় মানটা বেশি নাকি ক্ষারীয় মানটা বেশি, যার মান বেশি, দেখো এখানে অম্লীয় মানটা বেশি আছে না, তার মানে প্রকৃতি কী হবে ভাই, প্রকৃতি হবে অম্লীয়, সহজ কথা, ঠিক আছে, যার মান বেশি সেরকম হবে প্রকৃতি, ঠিক আছে, যার মান হবে ভাই বেশি সেটা হবে প্রকৃতি, ঠিক আছে, মনে রাখবা তো, এই ম্যাথগুলো দরকার না ভাই, এগুলো MCQতে আসলে আমি বলবো ভাই চোখ বন্ধ করে স্কিপ করো, এত কিছু করা, এত কিছু ও মা ক্যালকুলেশন অ্যাং ফ্যাং ট্যাং মানগুলো বুঝো, বসাও টসাও, এটা সেটা করো,
3-4 মিনিট চলে যাবে, তুমি দেখবা হাই খোদা আল্লাহ আল্লাহ করবা, এখন 5 মিনিট সময় আছে, কতগুলো এমসিকিউ আছে। সো এই ম্যাথগুলো স্কিপ করবো ভাই, ম্যাথগুলো করার দরকার নেই, কিন্তু বিপদে বন্ধু ঘরে ডাক্তার, আমি ম্যাথটা করালাম শুধুমাত্র একটা স্টুডেন্টের কারণে, যার কারণে আমি করাইতাম না, ঠিক আছে। সেই ম্যাথগুলো স্কিপ করার ট্রাই করবা। এই ম্যাথটা কিন্তু তুমি দেখবা যেটা যারা বোর্ড এক্সাম ফলো করছো, বোর্ড এক্সাম সলভ করছো, তারা দেখবা যে এই ম্যাথগুলো অনেক অনেক দেখছো। আমার বিশ্বাস যে যারা বোর্ড এক্সাম সলভ করছো তারা কিন্তু দেখবা যে এই ম্যাথগুলো পাও, মোলারিটি ম্যাথগুলো পাও, তারপরে হয়তো বা পিপিএম এ কিছু কিছু ম্যাথ হয়তো খ গয়ে পাও। এই ম্যাথগুলো কিন্তু আমার বিশ্বাস তোমরা কিন্তু যারা বোর্ড এক্সাম সলভ করছো তারা কিন্তু আমার বিশ্বাস দেখতে পাইছো, ঠিক আছে। আসো এই ম্যাথটা একটু করি, ম্যাথটা করলে একদম শেষ ক্লাস, ঠিক আছে। ম্যাথটা কি বলছে ভাই, এত মোলার ঘনমাত্রা কোনো দ্রব্যের এত লিটার দ্রবণে কত লিটার পানি যোগ করা হলে ঘনমাত্রা এত হবে। তার মানে দেখো এত মোলার ঘনমাত্রা, তার মানে তোমার অ্যাস বলে দিছে, তার মানে S1 বলে দিছে, ভালো কথা। কোনো দ্রব্যের এত লিটার দ্রবণ, তার মানে V1 বলে দিছে, তার মানে তোমার S1 V1 বলে দিছে দ্রবণে কত লিটার, মানে কী বলছে ভাই কত লিটার, তার মানে তোমার V2টা চাইছে ভাই। এখানে তোমার S2টা এটা তো তাই না, এটা তোমার S2 মানে মোলার পরিবর্তনশীল অবস্থা মোলার, ঠিক আছে। এখানে কি তোমার কী বলছে কত লিটার পানি যোগ করে, তার মানে তোমার কী চাইছে ভাই V2টা চাইছে, তার মানে তোমার পরিবর্তনশীল অবস্থার আয়তনটা তোমার চাইছে। তাহলে তুমি সূত্রটা কী ভাই জানো না, V1 S1 ইকুয়াল টু কী ভাই V2 S2, এর মানে কি আসলে V2 চাইছে, তাহলে কী করবা V2 ইকুয়াল টু V1 S1 ইকুয়াল টু S2, মানটা বসা। V1 মানে কত 0.50 লিটার ইন্টু কত S1 মানে কত 6 ডিভাইডেড কত 2, ধরো সাপোজ মানটা আসলো 1.5 আসলো, এত লিটার আসলো। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো, V2টা তুমি এত লিটার পাইছো, কিন্তু একটা জিনিস দেখো প্রশ্নে বলছে কত লিটার পানি যোগ করা হলে, তার মানে যোগ করা মানে তোমার কি বলছে পরিবর্তনশীল অবস্থাটা জানতে চাইছে, তো তার মানে তোমার পরিবর্তনশীল যে অবস্থাটা আছে সেটা তোমার জানতে চাইছে, ঠিক আছে। কত লিটার পানি সেটা বলে নাই, তোমার যোগ করা অর্থ বলছে, তার মানে তোমার পরিবর্তনশীল অবস্থাটা বলছে। যারা আমার কি চ্যাপ্টার পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টারটা করছো, তারা আমার বিশ্বাস এই জিনিসটা অত্যন্ত বুঝতে পারছো, ঠিক আছে। কারণ কখন কি বা কী প্রসেস এগুলো অত্যন্ত আমার বিশ্বাস যারা এই চ্যাপ্টারগুলো করছো তারা অত্যন্ত বুঝতে পারছো। সো তাহলে তোমার কী হবে ভাই, পরিবর্তনশীল অবস্থা যদি আসো, পরিবর্তনশীল অবস্থা যদি আসো মানে কত পানি যোগ করা হবে সেটা যদি আসো, তাহলে এত পানি তুমি পাইছো, এত পানি থেকে তুমি আদি অবস্থাটা তুমি বিয়োগ করে ফেলো 0.50, তার মানে কত 1 লিটার, মানে কত পানি যোগ করা হলে 1 লিটার তুমি যদি পানি যোগ করো, যদি 1 লিটার পানি যোগ করো তাহলে এটার সাথে যদি 1 যোগ করো তাহলে 1.5 যাচ্ছ, তাহলে তোমার কী হবে ঘনমাত্রাটা একই হবে। মানে ঘনমাত্রাটা যে তুমি পাবা, কীভাবে পাবা সেভাবেই পাবা, সেটা হচ্ছে কি 1.5 লিটার যদি তুমি পানি মোট পাও এবং কি এ পানির সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে তুমি কী পাবা 2 মোলার ঘনমাত্রাটা পাবা, ঠিক আছে। আমার বিশ্বাস, আমার টোটালি বিশ্বাস যে তুমি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো ইনবক্সে আমাকে বলবা, ঠিক আছে। আমি একটু ক্লান্ত ভাই, হয়তো বা কিছুটা হলেও ঝিমঝিম ভাব আছে, সো আমার বিশ্বাস তবু বুঝতে পারছো। যদি বুঝতে না পারো অবশ্যই জানাবা এবং আমার কমেন্টে জানাও তো ভাই ক্লাসটা বুঝতে পারছো কিনা বা কোনো সমস্যা নাকি আমাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে। আমাকে ইউটিউব চ্যানেলে কমেন্টে অবশ্যই জানাও কোনো কিছু বুঝতে সমস্যা হয়েছে কিনা, ঠিক আছে। সো ভালো থাকো, আর হ্যাঁ কেমিস্ট্রি ব্যাচ একদম ভালো থাকো, ঠিক আছে বাবারা। যদি কোনো মিস্টেক হয়ে থাকে তোমাদের কিন্তু আমি কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা এক্সামে 50 টাকা করে পুরস্কার দিছি ভাই। সো জানি না কতটুকু তোমাদের বেনিফিট দিতে পারছি বা কতটুকু হেল্প করতে পারছি। যদি কোনো মিস্টেক করে থাকি আমাকে মাফ করে দিও ভাই, ঠিক আছে। ভালো থাকো সবাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ।